এখন তো আমাদের কিছু করার নেই জনগণের জন্য। আমরা তো আর সরকারে নাই। আমরা সরকারকে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি। জিনিসপত্রের দাম বাড়ছে আমরা সরকারকে বলছি। প্রতিদিন যেই ঝামেলা করছে আমরা সরকারকে বলছি। দেশের পরিস্থিতি খারাপ হলে আমরা সরকারকে বলছি। আমরা আমাদের জায়গা থেকে বলছি তো। আমরা তো সরকারে বসা নাই যে আপনি আমাদেরকে ডাইরেক্টলি বলবেন যে আমরা রেসপন্সিবল। আর আমাদের জায়গা থেকে আমরা সরকারকে বলছি আপনার এগুলি করা উচিত। প্রতিদিনে মানুষের যে বাজারের দাম থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে প্রতিদিনই যে ইস্যুগুলি সেগুলি আমরা সরকারকে গাইড করছি আমরা বলছি আমাদের জায়গা থেকে। সরকারকে নিয়েও তো একটা প্রশ্ন থাকে যে ওনারা কারো কথাই শুনছেন না, মানে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বলি বা যে কোনো বিষয় ওনারা নিজের মতো করে সব করছেন ওনারা করছেন, কারো কথা শুনছেন না নাকি জানি না, তবে কিছু কিছু উপদেষ্টাকে নিয়ে তো অফকোর্স কন্ট্রোভার্সি আছেন, এটা তো সত্যি কথা। বিশেষ করে আইন উপদেষ্টাকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। না, আমি কোনো কারো নামে যাব না যে কাকে নিয়ে আছে না কাকে নিয়ে নাই, বাট কিছু কিছু উপদেষ্টাকে নিয়ে তো অফকোর্স কন্ট্রোভার্সি আছেন। বাট আমরা এই সরকারকে কোনোভাবে সমালোচনাটা এত গঠনমূলকভাবে আমরা করতে চাই, আমরা এমনভাবে একটা কিছু করতে চাই না দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু এম্বারেস দ্য গভর্নমেন্ট। বিকজ সরকারটা আমাদেরই সরকার, সরকারটা জনগণের ভোটে নির্বাচিত না, কিন্তু জনগণের সরকার। ওকে, বিকজ আমরা সামনে আরও বড় কিছু ভালো কিছু আশা করি। সো ওইটা আমাদের মূল লক্ষ্যটা। আমরা ছোট ছোট কোনো ফেইলিয়ারকে দিয়ে এই সরকারকে জাজ করতে চাই না। আমি মনে করি এই সরকার ইলেকশনের আপনার ভোটার লিস্টটা হালনাগাদ হয়ে যাওয়ার পর আমার মনে হয় নির্বাচনের একটা ভালো সময় 26-এ, 25-26-25-এর লাস্টে বা 26-এর দিকে আমরা যদি ওনাকে বেশি বেশি প্রেশার দিই, উনি তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, আমাদের সাপোর্টে উনি আছেন। ওনাকে যদি আমরা বেশি প্রেশার দিই, আমরা যদি ধৈর্য না ধরি, যেটা কারেক্টলি খুব আপনার বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে উই হ্যাভ টু বি কাম অ্যান্ড পেশেন্ট, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের জনগণ 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 আমাদের মাথায় রাখতে হবে, পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট উনি যেভাবে বলেছেন যে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে এই সরকারকে সময় দিব, অ্যাট দ্য সেম টাইম গঠনমূলকভাবে সমালোচনা করবো যাতে ওনারা ইমপ্রুভ করেন। আমাদের মূল লক্ষ্য হলো জনগণের ক্ষমতাটা জনগণের মানুষের হাতে দেওয়া। জনগণের ক্ষমতাটা জনগণের কাছে আসলে রাজনীতিবিদরা মোর অ্যাকাউন্টেবল, মানুষের কাছে জবাবদিহিতা তাদের কাছে বেশি। এমন না যে কালকে নির্বাচন হয়ে গেলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, তা না, কিন্তু মানুষ কথা বলার জায়গা পাবে না। আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটি, আমাদের হারানোর কিছু থাকবে। আমরা যদি কাজ না করি আমাদের জনপ্রিয়তা হারাবে, মানুষ আমাদেরকে পছন্দ করবে না। ওই অ্যাকাউন্টেবিলিটিটা মানুষের থাকবে। এই সরকারের তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই।